টং ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। আজকের আদালতের সবকিছু শুরু হতে যাচ্ছে। এখন বেলা বাজে প্রায় 1:30। এখন শুরু হতে যাচ্ছে আমাদের আজকের মূল বিষয়, গোয়া চুরির আসামিদেরকে নিয়ে। তো এই নিয়ে আপনাদের বিস্তারিত শুরু করুন। টং। ধন্যবাদ মাই লর্ড, আমরা আমাদের চুরির বিস্তারিত বলতাছি। অনুমতি দেওয়া গেল, এখন আপনার বক্তব্য আপনি পেশ করুন। ধন্যবাদ মাননীয় মাই লর্ড আপনাকে আমাকে অনুমতি দেওয়ার জন্য। আমি বলবো যে গোয়া চুরি করেছেন শিপু মিয়া, যে চুরির মতন বসে আছে, কিন্তু আমার মক্কেল গোয়া চুরি করে নাই, কারণ তা হাতে নাতে প্রমাণ। রাত্রে একটা সময় ওনাকে গাছে ধরেছেন সেই রাকিব আলী শাহ, কারণ তিনি একজন শাহ বংশের পরিবারের ছেলে, তিনি কখনো চুরি করতে পারেন না। আর এই হচ্ছে শিপু চুরা। তাহলে তো সম্পূর্ণ দোষ শিপু চুরার। অবজেকশন মাই লর্ড, এখানে আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে, কারণ উনি চুরি করতেই পারেন না। উনি একজন নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন। রাকিব আলী চুরাই চুরি করেছেন, এখানে আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। না 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 না, ওইসব সব মিথ্যা কথা। আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। আপনি কয় টাকা দিয়ে এসেছেন? আমি কাছে 150 টাকা। সব বেয়াদব, আমি কখনো ঘুষ খাই না, তোর মতো আমি ঘুষ খুন না। অবজেকশন ইওর অনার, আমি বলতে চাই যে আমার মক্কেল রাত্রে 3টার সময় প্রেমিকের সাথে কথা বলার জন্য রাস্তা দিয়ে গেছিলেন, কিন্তু শিপু চুরাকে উনি হাতে নাতে গাছে ধরেছেন। তো এ নিয়ে আপনার বিস্তারিত বল। केस तो मेरा है जटिल है, तो की करता है? सब आसामी एक होता है, प्रेम है एक गोचुर है, तो की करा जाए? तो साक्षी प्रयोजन है। ওয়ার্ডার 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 যেহেতু দিবেন, আমার জন্য 2টা রুটি, আমার মক্কেলের জন্য একটা বাজি দিবেন। সেটা বেদব। সেটা না, সাথে একটা 7 আপ দিয়েন। শালার গাঞ্জা খাইছে মনে হয়। ওই এসব বাদ দেন, আপনি ওনার মক্কেলকে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন, আর আপনি ওনার মক্কেলকে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন। ধন্যবাদ ফাইলট, আপনাকে থ্যাংক ইউ দেওয়া যাক। তো আমি গিয়ে এখন শিপুচুরাকে জিজ্ঞাসা করবো। তো শিপুচুরা। জি বলেন স্যার। চুরের মতন চলাফেরা, আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে। আমার মক্কেল রাত 3টার সময় যখন উনি বাথরুম থেকে বের হয়ে যান, প্রেমিকের সাথে কথা বলতে বলতে হেঁটে হেঁটে রাস্তায় বের হচ্ছেন, তখন হঠাৎ ওনার প্রেমিক ওনাকে বলে গাছের আগায় কি যেন আছে, বান্দর নাকি। তখন উনি কিছু না করতে পেরে ওনাকে গোয়া দিয়ে ডিল মারেন। তখন আমার মক্কেল চিৎকার করে ওঠেন, তখন সবাই এসে চুরকে ধরে আর ও আমার মক্কেলকে ফাঁসিয়ে দেয়। না 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 না, এটা তুমি মিথ্যা কথা বলতাছো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ গজব করবে তোমার উপরে। চুপ। অবজেকশন মাই লর্ড, এখানে আমার মক্কেলকে ভয় দেখানো হচ্ছে। ওনাকে বসানো হোক। স্ট্যান্ড আপ আক্কেলালি, বসে পড়ুন। ওকে স্যার। মাননীয় মাইলট, আমি বলতে চাই, আমাকে 200 টাকা দিয়ে বলা হয় না, মানে 200 বার আমাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ওনার বিরুদ্ধে আমি লড়বো। ইনশাল্লাহ আমি লড়তাছি, কারণ আমি বলতে চাই, শীত যেহেতু পড়ছে, মানুষের স্বভাব একটু থাকবে। শীতের জন্য উনি কাপড় কেনার জন্য, শীতের কাপড় কেনার জন্য গোয়া চুরি করেছেন, এই সব রিপোর্ট আমার কাছে আছে। আর শুধু তাই না, এটা একটা ব্যবসা। অবজেকশন মাই লর্ড, ব্যবসা মানে? না ধরা খাওয়া দায়িত্ব না, এমনি এখান থেকে বাঁচানো লাগবো। 200 টাকা লইছি মাগনা নাকি? আসলে ব্যবসা মানে, মহরমান সাহেব এদিকে আসেন। এই যে এটা একটা ওনার ব্যবসা, মানে ওনার গাছ গোয়া চুরি হচ্ছে ওনার, এটা একটা ওদের ব্যবসা। ও আচ্ছা, তাইলে এখন আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ পাইলট, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি একটা কথাই বলবো, এই যে এই শরীর নিয়ে কি কখনো গোয়া গাছ পাওয়া যায়? কারণ পাওয়া যাবে না। এই শরীর নিয়ে গোয়া গাছ পাওয়ার মতন না। এই যে এনাকে চুরির মতন লাগে, এই যে গোয়া গাছের গন্ধ করে, কারণ আমি একবার করেছি না, মানে আমি একবার ট্রেনিং করেছিলাম। এই যে দেখেন, এই যে চুরির মতন লাগে কে, এই গোয়া চুরি করেছে, ওনাকে হাতে নাতে ধরা হয়েছে। এই তো আমার মক্কেলকে আবার ফাঁসানো হচ্ছে। এখন আমি ওনার মক্কেলকে জিজ্ঞাসাবাদ করবো। আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনি রাকিব আলীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আচ্ছা রাকিব আলী সাহেব, এটা ছুঁয়ে বলুন, যাহা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলবো না। আচ্ছা, তোমার কি সত্যি গার্লফ্রেন্ড আছে নাকি চুরির দান্দা? কি এমন মাছ খেয়েছিলে যে রাতে 3টের সময় তোমার পায়খানা ধরে ফেললো? না, সত্যি আমি আমার প্রেমিকের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ আমার প্রেমিক বললো যে গাছে নাকি কি আছে। তখন আমি তাকিয়ে দেখলাম শিপুচুরা গাছে গোয়া চুরি করতেছে। তখন আমি যখন দেখতে গেলাম, আমি চিৎকার করতেই সে আমার মাথায় গোয়া দিয়ে ডিল মেরে আমাকে অজ্ঞান করে দিয়ে এলো। কেসটা তো কিছু বুঝতে পারছি না, কোন তো গড়বড় আছে। আপনি চুপ। অবজেকশন ইওর মাই লর্ড, আমাকে অনুমতি দেওয়া হোক। শালা, যাই হোক, ওর সাথে আমি গোয়া চুরি শুরু করেছিলাম আর আমি বাইচা গেছি, তাই খুব লাভ। মাননীয় মাই লর্ড, এই যে এখন উনি ধরা পড়ে গেছেন, উনি এখন নিজের মুখে স্বীকার করেছেন যে উনি এখন নিজেই চুরি করেছেন। ইয়াল্লা রে, ধরা খেয়ে গেলাম রে। মাননীয় মাই লর্ড, এই নেন, এই মোবাইলে সবকিছু রেকর্ড আছে। অবজেকশন ইওর মাই লর্ড, আমারও কিছু প্রমাণ আছে। এই যে বিজ্ঞান বইয়ের 180 পৃষ্ঠায় প্রমাণ আছে, নেন দেখেন। কি বইয়ে? বই এমন কি আছে? বিজ্ঞান বইয়ের 88 পৃষ্ঠায় এমন কি আছে প্রমাণ? বুঝলাম না তো। এটা বুঝলাম, শালারই তো টাকা, তাইলে তো আমি রাতারাতি কোটিপতি হয়ে যাইমু। আসামি রাকিব আলী সম্পূর্ণ নির্দোষ, নির্দোষ, নির্দোষ। উকিলকে 150 টাকা দিয়ে গোয়া চুরি আসামি থেকে বাইচা গেলাম। ওনাকে কত দিয়েছিলে? 500।
আমাকে 150 দিলেও হতো, টাকা দিয়ে সব কাজ হয় না। ও আমার ঠেঙ্গে দ্বারও আসবে না, ওর অভিজ্ঞতা নাই, বুঝলে? এখন জেলে পচে মরো। ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, সবাই চিল্লান। তো আজকের রায় এখানেই শেষ। আসামি রাকিব আলী মোহাম্মদ নির্দোষ, মোহাম্মদ শিবপুচুরা গোয়া চুরিতে দোষী। ওনাকে বাংলাদেশের 1500-2800 জামিন করা হলো। ওনাকে যাবজ্জীবনে কারাদণ্ড 2 দিনের জেল দেওয়া হলো। তাই ওনাকে 100 বছরের জেলে ওনাকে রূপান্তরিত করা হলো। তো এই নিয়ে আমাদের সবকিছু শেষ করলাম এখানে। তো এই বইয়ে অনেক কিছু আছে, তো এই বই আমার প্রয়োজন। তো আসামিকে জেলে নেওয়া হোক, আপনারা আপনাদের বাসায় চলে যান। আসেন মিয়া, দেশেন মিয়া, আমার 150 দেওয়া কাজ হয়ে গেছে। আর ও তো অনেক টাকা খরচ করলো, কিছু করতে পারছে পারে নাই। তো গুলো কি বেচা দিছো না জুফে রাখছো? জুফে রাখতে তুই আইসুন। ও তাইলে তো খামাইছে, চলো এগুলা বেচা বাগাবাগি কইরা নেই। আমাকে আরে বাগাবাগি লাগবে না, আমি তোমাকে যত টাকা বেচবো তার ডাবল তোমাকে দিয়ে দিবো। তাই কারণ তো। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। চলো চলো। বিজ্ঞান বইয়ে কি এমন আছে? না ওইসব বিজ্ঞান বই আমি এসব পারবো না। তুই জেলে বসে মন।